দিনগুলো তো ভালোই কাটছে, হাসি খুশি সময় কেটে যাচ্ছে। আর সেরকমই একটা দিনে তোকে খুঁজে পেলাম। একটা রত্ন খুঁজে পেয়েছিলাম সেদিন। বিন্দি বিন্দি সিন্দি উঁকি মারে গাছে রাত বাবু হেঁটে ঝুঁকি মারে একদিন গাছে উঠে গাইছিল গান, তাই শুনে গেল গান। হিন্দির খিদে পেল, গাছ থেকে নেমে এলো, খিচুড়ি খাবে বলে নাচছিল। বাবু খিচুড়ি খাবে? হ্যাঁ ঠিক বলেছিস বৌদি, আমি চট করে সিভিটা জমা দিয়ে আসি, আসার পথে বাইকটা করে নিয়ে আসি। দাদা এই ছেলেটা হ্যাঁ দাদা, রাজ প্রমোটার এদের বাড়িটাই সেবা করে যাচ্ছে। ঠিক আছে ভাই, বিধবা বৌদি আছে বেকার, চাকরি করে নাম বাবু। তারপর থেকে আমি তো আর কিছু করে তাকাইনি। ভয় দেখানো, গোলাবাজি, এমনকি ফোন করা আমার কাছে বাহাতে কাজ হয়ে গেছে। তার জন্য তো মাল কম পাচ্ছি। পেয়েছি, প্রচুর পেয়েছি, কিন্তু ভালোবাসা ভালোবাসা তো হারিয়েছি। আমার কিছু কথা ছিল। রাজু প্রমোটার হয়ে কথা বলতে এলে ফিরে যেতে পারিস, অন্য কোনো কথা থাকলে বস। কিন্তু কেন? তোকে আগেও বলেছি, এই বাড়িটাতে তোর দাদা থাকতে, প্রতিটা ইটে, বাড়ির প্রতিটা কোনায় তোর দাদার স্মৃতি জড়িয়ে গেছে। তাই এই বাড়ি আমি দেবো না। আর তোরই তো দাদা, তোরই তো রক্ত, তুই এ কথা বলছিস? আমি এসব কিছু শুনতে চাই না। বাড়িটা তুই লিখে দিবি? জীবিত থাকতে নয়। তাহলে আমার আর কিছু করার নেই। তুই আমার বন্দুক দেখাচ্ছিস বাবু? প্লিজ তুই লিখে দে। তুই আমাকে মেরে ফেল, আমার পরে সবই তোর, যা খুশি করিস। এটাই যদি তোর শেষ কথা হয় তাহলে তোর নাম কি বাবু? প্রথম ফোন করার পর যে বৌদি আমার সান্ত্বনা দিয়েছে, আজ আমি সেই বৌদিকেই কিনা
বুঝতে পেরেছি আমি আজ কতটা পাথর হয়ে গেছি। তাই আজ আমি এটাই বলতে এসেছি, আমি ছুটি চাই। মানে? মানেটা খুব সহজ দাদা, আমি পুলিশের কাছে সারেন্ডার করবো। পাগল হয়েছিস? ওই 6x6 অন্ধকার ঘরে সব রকম ঐশ্বর্য ছেড়ে তুই থাকতে পারবি? জানি না, কিন্তু আমার আর কিচ্ছু ভালো লাগছে না।